নমস্কার, বাঙালির পেটপুজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুর লুচি আর সাদা আলুর তরকারি। তো রেসিপিটা কীভাবে তৈরি করছি সেটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। এই সাবুর লুচি তৈরি করার জন্য আমি 100 গ্রাম সাবু নিয়েছি। এই সাবুগুলোকে আমি হালকা ভেজে নেব। সাবুগুলোকে আমি 2 মিনিট ভেজে নিলাম। এবার নামিয়ে নিচ্ছি। এই সাবুগুলোকে আমি শিলনোড়ায় গুঁড়ো করে এনে নেব। এই সাবুর লুচি আর সাদা আলুর তরকারি রান্না করার জন্য আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি। এখান থেকে 2টো আলু নিয়ে নিচ্ছি আমি সাবুর লুচি তৈরি করার জন্য। এই আলুগুলোকে আমি ঘষনির সাহায্যে ঘষে নিচ্ছি, এতে মিহি করে আলুগুলোকে মাখানো যাবে। এই আলুগুলোর মধ্যে গুঁড়ো করা সাবুগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1/2 চামচ ঘরে থাকা নুন দিচ্ছি। যদি কেউ উপোসের দিনে এই নুন খেতে না চান তাহলে এর মধ্যে সন্দপ লবণও দিয়ে দিতে পারেন। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। লুচি তৈরি করার জন্য ডোটি তৈরি হয়ে গেছে। এবার এটা আমি 10 মিনিট ঢেকে রাখবো। লুচি তৈরির জন্য আমি ডোটা ঢেকে রেখেছি। এবার আমি সাদা আলুর তরকারিটা করে নিচ্ছি। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তেজপাতা আর 5 ফোড়ন গুলো ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, আদাটা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়ো। আলুটা যেহেতু সাদা আলু তরকারি করবো তার জন্য আমি হলুদের গুঁড়ো নামমাত্র 1 চিমটি দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মটরশুঁটি। আলু আর মটরশুঁটিগুলো একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ করা আছে, এই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, আর ঝোলটাও খুব কম রাখবো।
এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। তরকারিটা আমি একটুখানি সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। লুচি দিয়ে খাওয়ার জন্য সাদা আলুর তরকারিটি হয়ে গেছে। এবার এটি আমি নামিয়ে নিচ্ছি। লুচির ডোটাকে আরেকটু মাখিয়ে নিচ্ছি। লুচির ডোটা একটু শক্ত শক্ত মনে হচ্ছে, আমি আরেকটু জল দিয়ে আরেকটু মাখিয়ে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে আমি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। আমি বড় বড় করে 5টা লেচি কেটে নিয়েছি। এবার হাতে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। আর রুটির বেলন চাকিতে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। সাবুর লুচি বেলার জন্য এরকম আমি রুটি তৈরি করে নিয়েছি। সাবুর লুচিগুলো খুব সমান করে বেলা একটু অসুবিধা হয়, তার জন্য এগুলো গ্লাসের সাহায্যে আমি কেটে নিচ্ছি। এইভাবে আমি লুচিগুলো তৈরি করে রাখছি। এইভাবে আমি সবগুলো লুচি তৈরি করে নিয়েছি। দেখুন একা একা আমি সব লুচিগুলো ভেজে নিয়েছি। এই দেখুন কত সুন্দর লুচিগুলো ফুলেছে। আমার গ্লাসটা যেহেতু ছোট ছিল তার জন্য লুচিগুলো হয়তো দেখতে একটু ছোট হয়েছে। যদি কারো বড় লুচি বানাতে হয় তাহলে বড় সাইজের একটা গ্লাস নিলেই লুচিগুলো দেখতে বড় হবে। এরকম লুচি বানিয়ে সন্ধ্যাবেলা টিফিন যেমন শখ করে খাওয়া যায়, তেমনি একাদশীর দিনেও কিন্তু এরকম লুচি আর সাদা আলুর তরকারি বানিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।